কি অবস্থা সবার? অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনে 30 নাম্বার এবং 31 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর আজকের এপিসোড গুলো অনেক ইমোশনাল হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো নাইনটেল ফক্সে রূপান্তরিত হচ্ছিল। এটা দেখে দেইদেরা বলে এটা কি? তখন গাছের উপর নারুটোর ক্লোনরা গারাকে ধরে রাখছিল। তখনই কাকাশি বলে তো মাস্টার জিরা এটার কথাই বলেছিলেন, তাহলে এটাই নাইনটেল ফক্সের অরা। তারপর নারুটো একটা ঘুষি মারে সেই ক্লেতে, আর ওখানে এক বিশাল বিস্ফোরণ হয়। এটা দেখে দেইদেরা বলে আচ্ছা এটাই তাহলে আসল জুনজুরিকির শক্তি। তারপর নারুটো এদিক সেদিক তাকাতে থাকে এবং আস্তে আস্তে তার লেজ বাড়তে থাকে। এরপর উপরের সব ক্লোনদের মাথায় ব্যথা শুরু হয়। কাকাশির মনে পড়ে যে একবার মাস্টার জিরায়া কাকাশিকে বলেছিল এক সময় আসবে যখন নাইনটেলস এর চাকরা নারুটোর শরীর থেকে বাইরে আসতে শুরু করবে, তখন তোমাকে সতর্ক থাকতে হবে। যেই মুহূর্তে একটা লেজ বের হবে তখনই তাকে থামাতে হবে। একটু দেরি হলেই এমন কিছু হবে যা কল্পনাও করতে পারবে না। এরপর আমরা দেখি নারুটোর দ্বিতীয় লেজও বের হয়ে যায়। তারপর নারুটো গিয়ে একটা গাছে ঘুষি মারে আর সেখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। এরপরে আমরা দেখি কাকাশির পাশে থাকা ক্লোন ব্যথায় অদৃশ্য হয়ে যায়। এরপর কাকাশি নারুটোর কাছে যায় ও বলে নারুটো তুমি একটু শান্ত হও। নারুটো কিছু শোনে না এবং কাকাশির উপরে আক্রমণ করে বসে। এরপর কাকাশি বলে তো নিজেরই হুঁশ নেই। তখন কাকাশির মনে পড়ে জিরায়া তাকে একটা কাগজ দিয়েছিলেন আর বলেছিলেন এটা নারুটোর গায়ে লাগিয়ে দিও, এটা নাইনটেলস এর চাকরাকে সাথে সাথেই দমন করে দেবে। বর্তমানে কাকাশি ঠিক সেটাই করে। সে দৌড়ে গিয়ে কাগজটা নারুটোর কপালে লাগিয়ে দেয়। তখন আমরা দেখি নাইনটেলস এর চাকরা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। নারুটো নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু কাকাশি তাকে ধরে ফেলে এবং একটু দূরে নিয়ে যায়। ওপর থেকে নারুটোর ক্লোনরা বলে চলো এখন সব ঠিক হয়ে গেছে। নিচে কাকাশি কাগজটা খুলে ফেলে এবং মনে মনে ভাবে জিরায়া সেই সময় কি দেখেছিল কে জানে। এইদিকে দেইদেরা বলে এটা তো একদম অন্যরকম, একটা শব্দ শোনা যায়। সে বলে মনে হচ্ছে কেউ আসছে। তারপর আমরা দেখি সাকুরা এবং লেডি চিও এসে উপস্থিত হয়। কাকাশি বলে তোমরা আমাদের খুঁজে পেলে কিভাবে? সাকুরা বলে কিছুক্ষণ আগে আমরা একটা বিস্ফোরণ শুনেছিলাম, তাই সেটাকে অনুসরণ করে এখানে এসেছি। লেডি চিও বলে মনে হচ্ছে এখানেও যুদ্ধ হয়েছে। আর হ্যাঁ বাকিরা কোথায়? ওইদিকে দেইদেরা শাশুড়ি সম্পর্কে কথা বলছিল। তারপর চলে যেতে শুরু করে। পেছনে ফিরে তাকিয়ে দেখে টিম গাই দাঁড়িয়ে আছে। গাই সেন্সে বলে খুব ভালো করেছো নেজি। তখনই দেইদেরা বলে এটা হলো গেকুগান, অনেক শুনেছি এটা সম্পর্কে, আজ দেখেও ফেললাম। তারপর টিম গাই ও দেইদেরার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কাকাশি সেন্সের কানে সেই আওয়াজ আসে। সে বলে এটা নিশ্চয়ই টিম গাই। ওইদিকে দেইদেরা পালানোর চেষ্টা করে, কিন্তু লি এসে আক্রমণ করে। তারপর নেজিও আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু দেইদেরা পালিয়ে যায়। তখন সে তার বার্ড পাখি দেখতে পায় এবং তার দিকে ছুটে যায়। এরপর কাকাশি সেন্সে বলে সবাই সাবধানে থাকো, ও একজন লং রেঞ্জ ফাইটার। তারপর আমরা দেখি দেইদেরা তার পাখির কাছে চলে যায় এবং পাখির উপরে কেলে খেতে শুরু করে। তারপর সবার সামনে দাঁড়িয়ে পড়ে। নেজি তার গেকুগান দিয়ে দেখে দেইদেরা তার চাকরাকে এক জায়গায় কেন্দ্রীভূত করছে। নেজি সবাইকে বলে তাড়াতাড়ি সরে যাও এবং কোথায় গিয়ে লুকিয়ে পড়ো। তখনই দেইদেরা বলে আর্ট হলো একটা এক্সপ্লোশন এবং ওখানে বিশাল এক বিস্ফোরণ ঘটে। আমরা এখানে দেখতে পাই আগুন ধীরে ধীরে কমে যাচ্ছে আর দেখা যায় কাকাশি তার শারিঙ্গান ব্যবহার করে সেই আগুনটাকে একটা ব্ল্যাক হোলের মতো জায়গায় শোষণ করে নিচ্ছে। এরপর দেখা যায় কাকাশি সেন্সে খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং পড়ে যেতে যাচ্ছিল। তখন নারুটো এসে তাকে ধরে ফেলে। সাকুরা জিজ্ঞেস করে আপনি এটা কিভাবে করলেন? কাকাশি সেন্সে বলে আমি বিস্ফোরণটাকে অন্য একটা স্পেসে পাঠিয়ে দিয়েছি, কেউ কিছু বুঝতেই পারে না। কিন্তু তখন আমরা দেখি নারুটোর ক্লোনরা গারাকে নিচে নিয়ে আসে। নারুটো বলে সাকুরা তুমি কিছু করতে পারো? তারপর আমরা দেখতে পাই সাকুরা গারাকে সুস্থ করার চেষ্টা করছে। নারুটো জিজ্ঞেস করে সাকুরা কি হয়েছে বলো, কিন্তু সাকুরা উঠে দাঁড়িয়ে মাথা নাড়ে এবং বলে এখন আমি কিছুই করতে পারছি না। এটা শুনে নারুটোর চোখে পানি চলে আসে এবং সে বলে প্রতিবার গারার সাথেই কেন এমন হয়? ও তো এখনই কাজে কাজে হয়েছে আর এখনই এই ঘটনা ঘটলো। লেডি চিউ বলে নারুটো একটু শান্ত হও। তখন নারুটো রেগে পিছনে ঘুরে দাঁড়ায় এবং বলে আপনারা চুপ থাকুন, আপনারা তো গারার শরীরে দানব ঢুকিয়ে দিয়েছিলেন, এখন দেখুন কি হয়েছে। কখনো কি গারার অনুভূতি কেউ বোঝার চেষ্টা করেছিলেন? আপনারা কে যে অন্যদের ভবিষ্যৎ নির্ধারণ করে? এটা বলে নারুটো অনেক কান্না করতেছিল। এরপর নারুটো বলে আমি না পারলাম সাসুকেকে বাঁচাতে, না পারলাম গারাকে। 3 বছর কেটে গেছে কিন্তু কিছুই বদলায়নি। তারপর আমরা দেখি লেডি চিউ উঠে গিয়ে গারার
পাশে বসে। এটা দেখে নারুটো একটু শান্ত হয়। তারপর দেখা যায় লেডি চিউ কিছু একটা করতে শুরু করে। সাকুরা বলে, লেডি চিউ এটা তো সেই জুৎসু। তখনই লেডি চিউ পেছনে ফিরে তাকান এবং এখানে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা 31 নম্বর এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কেউ একজন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই লেডি চিউকে, যিনি গারাকে আবার জীবিত করার চেষ্টা করছিলেন। নেজি এটা দেখে বলে, এটা তো মেডিকেল নিনজুৎসু। তারপর সাকুরার মনে পড়ে যায় যখন তারা গুহার ভিতরে ছিল তখন লেডি চিউ বলেছিল আমার কাজ এখনো শেষ হয়নি। তারপর মাইট গাই বলে, এটা কি? তখন কাকাশি বলে, হ্যাঁ এটা সেই নিনজুৎসু। তারপর আমরা দেখি নারুটো চিৎকার করে বলছে, আপনি এটা কি করছেন? ওকে একা ছেড়ে দিন। সাকুরা তখন নারুটোকে থামিয়ে দেয় আর বলে সব ঠিক হয়ে যাবে। লেডি চিউ তাকে ফিরিয়ে আনছে। এটা শুনে সবাই চমকে ওঠে। নারুটো বলে, তাকে ফিরিয়ে আনছে এটা কিভাবে সম্ভব? সাকুরা বলে, এই জুৎসু শুধু লেডি চিউরই জানা। তারপর নেজি তার গেকুগান দিয়ে দেখে আর বোঝার চেষ্টা করে এটা কিভাবে সম্ভব হচ্ছে। এরপর আমরা দেখতে পাই লেডি চিউ খুব ক্লান্ত হয়ে পড়েছে এবং তার চাকরা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি অনেক চেষ্টা করছিলেন কিন্তু তার চাকরা কমে যাচ্ছিল। ঠিক তখনই নারুটো সামনে হাত বাড়িয়ে দেয় আর বলে, আমার চাকরা নিয়ে নিন। এটা কি কাজ করবে না? দয়া করে নিন আমার চাকরা। তখন লেডি চিউর মনে পড়ে যায় কাকাশির কথা। সে বলেছিল নারুটো আর গারা দুজনেই জুনজুরিকি। নারুটো জানে গারার কেমন অনুভব করে, তাই সে গারাকে বাঁচাতে চায়। তারপর লেডি চিউ বলেন, নারুটো তোমার হাতটা আমার হাতের উপরে রাখো। নারুটো হাত রাখতেই প্রবাল চাকরা শুরু হয়। এরপর লেডি চিউর মনে পড়ে যায় কাকাশি বলেছিল নারুটোর স্বপ্ন সে একদিন লিভ ভিলেজের হোকাকি হবে। আর গারা যখন কাজে কাগে হলো বাইরে থেকে সে বিষণ্ণ লাগছিল, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই খুশি ছিল। আর নারুটো খুব সহজেই সবার সাথে বন্ধুত্ব করে ফেলে। বর্তমান সিনে লেডি চিউ বলে, এই সিনোবি দুনিয়ায় তোমার মতো বাচ্চাদের দেখে আমার অনেক ভালো লাগলো। আমি এর আগে যা যা করেছি সবই ভুল ছিল, কিন্তু আজ আমি একটা ভালো কাজ করতে চলেছি। আমি আশা করি লিভ আর স্যান ভিলেজের ভবিষ্যৎ আমাদের সময়ের চেয়ে ভালো হবে। আর কাকাশি যেটা বলেছিল তোমার সম্পর্কে সেটা সত্যি। তোমার শক্তি পুরো দুনিয়াকে বদলে দিতে পারবে। একদিন তুমি এমন একজন হোকাগে হবে যাকে পুরো দুনিয়া কখনো দেখেনি। এটা শুনে নারুটোর মন ভালো হয়ে যায়। তারপর লেডি চিউ সাকুরাকে বলে, ভবিষ্যতে এমন কাউকে সাহায্য করো যাকে তোমার সত্যিই প্রয়োজন, আমার মতো বুড়ো মানুষকে নয় যার এক পা কবরে। এটা শুনে সাকুরার চোখে পানি চলে আসে। লেডি চিউ বলে, আমি নিশ্চিত তুমি একদিন তোমার মাস্টারকেও ছাড়িয়ে যাবে। সাকুরা কাঁদতে শুরু করে। তারপর লেডি চিউ নারুটোকে বলে, নারুটো তোমার জন্য আমার একটা অনুরোধ আছে। এই দুনিয়ায় কেবল তুমিই আছো যে গারার যন্ত্রণাটা বুঝতে পারো, তাই দয়া করে গারার খেয়াল রেখো। তারপর আমরা দেখতে পাই ছোট নারুটো গারাকে ডাকছে। গারা নিজের হাতের দিকে তাকিয়ে বলে, এটা কার হাত? আমি কে? তারপর সে সামনে তাকায় আর সে ছোট গারাকে দেখে। তখন নারুটো গারার পেছনে হাত রাখে। বর্তমানে আমরা দেখি গারা জীবিত হয়ে গেছে। তার পাশে অনেক স্যান শিনোবি দাঁড়িয়ে। সবাই খুব খুশি হয়, এমনকি একজন তো কেঁদেও ফেলে। নারুটো বলে, তুমি তো আমাদের একেবারে ভয় পাই দিয়েছিলে। তারপর সেখানে কানকোরো আসে আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না ভাই। তেমারি বলে, তোমরা সবাই চুপ করো, গারা আমাদের কাজে কাগে, সবাই কি ভুলে গেছো? তারপর তেমারি নারুটোকে সরিয়ে দিয়ে গারার কাছে যায় এবং বলে, তুমি ঠিক আছো তো গারা? গারা কিছুটা ব্যথা অনুভব করছিল। তেমারি বলে, শান্ত হও গারা, তোমার শরীর এখনো পুরোপুরি ভাবে সেরে ওঠেনি। এইদিকে মেয়েরা গারাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তারা বলছিল পরের বার কে গারাকে বাঁচাবে। তারা নারুটোকে সরিয়ে দেয় আর নারুটো দূরে গিয়ে পড়ে। নারুটো বলে, এটা কি করছো তোমরা? আমিও একজন গেনিন। তখন কানকোরো বলে, নারুটো তুমি টেনশন নিও না, মেয়েরা সবসময় এলিট টাইপের ছেলেদের পছন্দ করে। নারুটো বলে, হ্যাঁ এটা শিকেমারু বলেছিল। তারপর কানকোরো বলে, নারুটো ধন্যবাদ। নারুটো বলে, আমাকে বলো না, এটা পুরোটাই লেডি চিউর কৃতিত্ব। তার মেডিকেল নিন্দুৎসুর কারণেই গারা সুস্থ হয়েছে। তিনি খুবই ক্লান্ত, আশা করি শীঘ্রই সে ঠিক হয়ে যাবে। কিন্তু কানকোরো বলে, না উনি আর উঠবে না। লেডি চিউ যে জুৎসুটা ব্যবহার করছে সেটা রিঅ্যানিমেশন জুৎসু, এটা কোনো মেডিকেল নিনজুৎসু নয়। এই জুৎসুটি দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়। অনেক আগে লেডি চিউ এটা নিয়ে কাজ করেছিলেন। তিনি যখন বুঝেছিলেন এটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই পরে এই জুৎসুটাকে সিল করে দিয়েছিলেন। তারপর নারুটো দাঁড়িয়ে পড়ে আর তার চোখে জল এসে যায়। আমরা দেখতে পাই সাকুরা লেডি চিউকে ধরে বসে আছে। তার পাশে লেডি চিউর ভাই দাঁড়িয়েছিল। সে বলে, দেখে মনে হচ্ছে উনি এখনই হাসতে শুরু করবেন। তেমারি বলে, নারুটো তোমার মধ্যে কিছু একটা আছে, তোমার মধ্যে সত্যিই কিছু একটা আছে যে অন্যদের বদলে দেওয়ার ক্ষমতা আছে। তেমারি বলে, লেডি চিউ কখনো স্যান ভিলেজের ভবিষ্যতের প্রতি আগ্রহ ছিল না, কিন্তু উনি আজ গারাকে বাঁচিয়ে গেলেন। তখন কাকাশি সেন্সে বলে, লেডি চিউ তোমার আর গারার উপরে পুরো বিশ্বাস রেখে
রেখে গেছে। তারপর আমরা দেখতে পাই গারা ওঠার চেষ্টা করে কিন্তু পড়ে যাচ্ছিল। নারুটো তার হাত ধরে তুলে নেয়। সাকুরা তখন অনেক কাঁদছিল লেডি চিউর দিকে তাকিয়ে। তখন গারা সবাইকে বলে লেডি চিউকে দাফন দেওয়ার ব্যবস্থা করো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আজকের এপিসোডটা অনেক ইমোশনাল ছিল। আর এই এপিসোডটা এক্সপ্লেনেশন করতে গিয়ে আমার চোখে পানি চলে এসেছিল। বিশেষ করে যখন আমি লেডি চিউর মৃত্যুর কথা বলেছিলাম তখন অনেক খারাপ লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।